3 ভাগের 1 ভাগ খরচ করবি, ফসল ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? খবর ভালো। সরিষার শাক না বনে একবারে দানা না করে শাক বুনে সগায়, শাকত লাভ বেশি। শাকত লাভ বেশি। হ্যাঁ। আচ্ছা, এর যত্ন দিয়ে কি করা লাগে? যত্ন আছে পটাশ, ফসফেট, হ্যাঁ। ম্যাগনেসিয়াম সব কিছু দিয়ে জমি দিয়ে করা লাগে। গোবর সারও তো দেওয়া মনে হয়। গোবর সার দেওয়া লাগে বেশি বেশি। আচ্ছা, আর তাহলে যত্নার্থী বলতে এদের কিরকম কি খরচ কিরকম পড়ে? 3 ভাগের 1 ভাগ খরচ করবি, ফসল ভালো হবে। বীজের থেকে যেটা করে সেটার থেকে 1 ভাগ খরচ করবি, কিন্তু হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ খরচ করলে 2 ভাগ লাভ থাকবে। আচ্ছা, ঠিক আছে। এর বাজার চাহিদা কেমন এখন, মানে কেজি প্রতি বা আটি প্রতি কত? আমদানি বেশি হলে হয়তো 10 টাকা কম হবে, আমদানি কম হলে 10-20 টাকা বেশি হবে। এটা বিক্রি করা কোটি? হরতালি বাজার, বগুড়া রাজা বাজার আর কি? রাজা বাজার। আচ্ছা, তা অলমোস্ট তোমার এটা পুরো জমি ফাঁকা, এখন এই জমিতে আবার লাগাবা নাকি? আবার ধান। ও এবার লাগে হ্যাঁ তো ধান। এটা কয় নাম্বার চালান যাচ্ছে? 3 নাম্বার। 3 নাম্বার। আর এক চালান তুলবা? আর এক চালান তুলবো। তাহলে তো মোটামুটি বেশ ভালো আছে। তারপরে ধান লাগাবা? হ্যাঁ, তারপর ধান। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত আজকে নতুন ভিডিওতে। আজকে প্রথমেই শুনলেন একজন খামারির থেকে, একজন কৃষকের থেকে, যে তার আসলে লাভ কি। আপনি আসলে যদি খুঁজে বের করতে না পারেন যে আপনার লাভ কোন জায়গায় হবে, তাহলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। ইনার হাতে সময় আছে, ইনি একদম খাস কৃষক। ইনি জাস্ট শুধুমাত্র কৃষিকাজ করে জীবন নির্বাহ করে। তো তার আইডিয়া হচ্ছে এটা যে সরিষার দানা না করে শাক করলে তাহলে বাজার চাহিদা ভালো থাকে। কারণ সরিষার শাক একটু অত্যন্ত পুষ্টিকর, মানে পুষ্টি একদম কী বলে পুষ্টি ক্যাপসুল যাক হয়। তো লাল শাকের তুলনায় এটা আবার বাজার ভালো থাকে। লাল শাকের চাহিদা আছে, কিন্তু এই তুলনায় এটার চাহিদা আবার এখন বেশি, কারণ শীতকালে হচ্ছে সরিষার শাক সবাই পছন্দ করে, সবাই খায়। তো তিনি এইটুকু অংশে, অর্থাৎ 10 থেকে 12 শতক যা জায়গা হবে, সেখানে তিনি এইবার দিয়ে এই চালানটি 3 বার চালান তুলছে। আর টোটালে মোট 4টা, এরপরে আবার একটা চালান লাগবে বা লাগাবে। এটার পরে তিনি আসলে মোটামুটি বেশ ভালো অঙ্কে, ধরেন এখানে যদি 1000 টাকা ইনভেস্ট করে, এখান থেকে উনি 3000 টাকা বিক্রি করতে পারে, অর্থাৎ 4 বারে 3 4 12,000 টাকা বিক্রি করতে পারবে। সেখানে তার ধরেন 4000 টাকার মতন হয়তো কী বলে খরচ যাবে, আর বাকি 8000 টাকা লাভ, অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যে 8000 টাকায় নিই জাস্ট এখান থেকে। আরও যদি বলি, সেখানে হচ্ছে উনি এখানে এই পাশে ভুট্টা লাগাইছে, আমি দেখাইছিলাম আমাদের জমি, ওই পাশে আমাদের জমি, এখানে ইনি ভুট্টা লাগাইছে। এই ভুট্টাতে তিনি ঘাস হিসেবে বিক্রি করবে। তো আসলে আপনাকে জানতে হবে আপনি টাকা কোথায় থেকে বের করবেন। যদি টাকা বের করার জায়গা আপনি না পান, তাহলে কিন্তু হবে না। তো টাকা বের করার জায়গা আপনাকে জানতে হবে যে আপনি এই জিনিসটা, ফসলটা এই টেকনিক করে যদি করেন, তাহলে আপনি বাজারে বিক্রিও করতে পারবেন, সহজেই তুলতে পারবেন, লাভবান হবেন। তো এটা আপনাকে জানতে হবে কৃষক হিসেবে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।